আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। সো আসো আমাদের প্রথম এমসিকিউ কি বলছে একটু তাকাই। বলছে দুটি সেট, এখানে হলো এ, এটা হলো বি। আমার কাছে কি চাইছে? এ ইউনিয়ন এ ইন্টারসেট বি চাইছে। কি চাইছে? এ ইন্টারসেট বি। কেমনে যেন বের করবো? যেটা মিল কি মিলছে আমাদের মাঝে? শুধুমাত্র 2 মিলছে। কত মিলছে? 2। এখন এর কি চাইছে? প্রকৃত উপসেট চাইছে না? তাহলে 2 এর প্রকৃত উপসেট কি কি হবে? একটা হবে ফাঁকা সেট, একটা হবে 2 নিজে। সো এটা হলো উপসেট। উপসেট থেকে 2 থাকবে না, কে থাকবে? শুধুমাত্র ফাঁকা সেট থাকবে। তাহলে ওই এই যে আমাদের যে ইন্টারসেক্ট বের করছি, ইন্টারসেক্টের প্রকৃত উপসেট কে হবে? ঘ নাম্বার ফাঁকা সেট। আশা করি ক্লিয়ার। আমাদের দেখো 2 নম্বর ম্যাথটা কি বলছে? নিজের কোনটি সসীম সেট। এখানে বলছে এক্স হলো জেড। জেড মানে কি? জেড মানে পূর্ণ সংখ্যা। কারা পূর্ণ সংখ্যা? -3 ডট 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 -2 -1 0 1 2 3 এভাবে চলছে। এটা অসীম, এদিকে অসীম। এখন লিমিট কি বলছে আমাদের? এক্স এর মান হবে 2 এর ছোট। এক্স এর মান কি হবে? 2 এর ছোট। তার 2 এর ছোট মানে কি? এই জায়গাটা বাদ। তাহলে এদিক থেকে কি মাইনাস অসীম পর্যন্ত হতে পারে। তার মানে এটা কি সেট? এটা অসীম সেট। তাহলে এটা কি সসীম নয়? ওকে। এবার পি ডিভাইডেড বাই কিউ। পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। কি বলা হয়? মূলদ সংখ্যা। আমরা সবাই জানি কি সেটা? সেটা হলো মূলদ সংখ্যা হলো অসীম সংখ্যার একটি সেট। এরপরে কি আছে দেখো, এই যে ওয়াই হলো এন, ওয়াই স্কোয়ার হবে 100-র ছোট এবং ওয়াই এর উপর কিউব কি হবে? 100-র ছোট হবে। আচ্ছা, সো এন এর মানগুলো যদি এখানে ইনপুট দেই, দেখো এন এর মান, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 এভাবে চলছে। তাহলে দেখো আমি যে 1 এর উপরে স্কোয়ার করি তাহলে 1, 2 এর উপর করলে 4, 3 এর উপর করলে কত? 9, 4 এর উপর করলে 16। এইভাবে যদি আমি 10 এর উপর করি তাহলে আমি কত পাবো? 100। তাহলে 10 আমি নিতে পারবো না ওয়াই স্কোয়ারের শর্ত অনুসারে। এরা সবাই কি হবে? 100 ছোট হবে না? আচ্ছা, এখন এদের উপর কিউব করলে কি হতে হবে? 100 থেকে বড় হতে হবে। তাই এর উপর যদি কিউব করি তাহলে আমি কত পাবো? 1 এর উপর কিউব করলে 1, 2 এর উপর কিউব করলে আমরা সবাই জানি 8, এইবার 3 এর উপর করলে আমি কত পাবো? 27। যেটা 100 কি ছোট, এগুলো নেওয়া যাচ্ছে না। 4 এর উপর যদি করি তাহলে কত আসবে? 64। 5 এর উপর করলে কত আসবে? 125, 5 আসে। 6 এর উপর করলে কত? 216। 5 বাদে কিন্তু আর কোনো কিছু এখানে আসতেছে না। বোঝা গেছে? তাহলে এর ক্ষেত্রে কোন কোন সেটটা হবে? শুধুমাত্র দেখো, যদি স্কোয়ার করতে যাই সেক্ষেত্রে আমার 1 থেকে 9 পর্যন্ত এই শর্তটা মানে। আর কিউব করতে গেলে শুধুমাত্র 100-র বড় এইভাবে 5ও হতে পারে, 6ও হতে পারে, 7ও হতে পারে, 8 9 10 1000 এরা সবারই কী হবে? মনে করো আমি যদি এখানে 7-এর উপর কিউব করি তাহলে 7-এর উপর কিউব করলে কত পাবো? 343। এটা 100-র বড় না? হ্যাঁ। আমি যদি এখন 8-এর উপর কিউব করি তাহলে কত পাবো? 512। এটা আমার কার বড়? এটাও তো আমার 100-র বড়। তাহলে এইভাবে আমি সবগুলো আমার 100-র বড় হবে। কিন্তু দুইটা শর্ত কে কে মানবে? দুইটা শর্ত মানবে আমার 5 6 7 8 এবং 9। তাহলে এটা কি সসীম না অসীম? এটা হলো কি সসীম। এটা শর্ত মানছে। এবার ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বার বলছে জেড স্কোয়ার হবে 5-এর বড়, মানে এক্স স্কোয়ার হবে 5-এর বড় এবং এক্সের উপর কিউব কি হবে? 36-এর সমান এবং ছোট। ওকে, তাহলে জেটের মান আমরা একটু আগে কি দেখলাম? জেটের মান হতে পারে মাইনাস সকল সংখ্যা, শূন্য এবং প্লাসের সকল সংখ্যা। ওকে, তাহলে আমি যখন -3 বসাই, দেখো -3-এর উপর স্কোয়ার করলে কত আসবে? 9। হ্যাঁ, 9 কি 5-এর বড়? হ্যাঁ, 5-এর বড়। এইভাবে -4 বসাইলে এটা কত হবে? এটা আসবে কত? 16। এটাও 5-এর বড়। তাহলে মাইনাসের সবগুলো এই শর্তটা মানবে। ওকে, এবং এবং কি চাইছে? এক্সের উপর কি কিউব না? তাহলে আমি যদি -3-এর উপর কিউব দেই তাহলে আমার কত আসবে? তাহলে আমার আসবে হলো -27, যেটা অবশ্যই আমার 36-এর ছোট, কারণ সংখ্যা রেখা এটা কোন দিকে আছে? এটা আছে হলো বাম দিকে, আর এটা আছে কোন দিকে? এটা আছে হলো আমার সংখ্যা রেখার কোন দিকে? ডান দিকে। এটা আছে বাম দিকে। তার মানে এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা কি বড়। অতএব আমি দেখছি মাইনাসের সবগুলো এই শর্ত মানবে, একটা দুটো না, সবগুলোই। ঠিক আছে? সো ওই দৃষ্টিকোণ থেকেও আমার এই ঘ নাম্বারটা কি হবে? অসীম হয়ে যাবে। কি হবে? অসীম। তাহলে আমি ঘ নাম্বারও নিতে পারলাম না, শুধু তাহলে আমার অ্যান্সার কি হবে? ঘ নাম্বার। আশা করি এটা আমাদের ক্লিয়ার। আমাদের 3 নম্বর ম্যাথ কি বলছে? এটা কার মান? এটা হলো পি সেটের মান। প্রকৃত উপসেট চাইছে। আমরা প্রকৃত উপসেটের সূত্র কি জানি? যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেট হলো 2n, আর প্রকৃত উপসেট হলো 2n-1। তাহলে এর কয়টা উপাদান আছে? 1 2 3 4। তাই 2 এর উপর 4 -1, 2 এর উপর 4 দিলে যেন কত হয়? 32 নাকি? না, কত আসে? 16। 16 থেকে 1 গেলে কত আসবে? 15।
তাহলে আমার অ্যান্সার কত হবে 15। দেখো কতবার এই ম্যাথটা বোর্ডে আসছে, বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। পরে কি বলছে, এ হলো এই যে এতগুলো, এর কোন উপসেটে 3-এর গুণিতক ধারা থাকবে। মানে আমি যেভাবে সাজাই না কোনো এর উপসেটগুলো এগুলো সবগুলো একবার করে হবে, দুইবার করে আমরা এগুলো বুঝি। এখন এর মধ্যে গুণিতক কে আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, আর কেউ কি আছে না? এরা কি 3-এর গুণিতক না? হ্যাঁ, তাহলে এটাই উপসেট হলে এটাই হবে যে 6, 9 এবং 12 কত আসবে, 6, 9, 12। তাহলে আমরাও সেটা করবো। দেখো ক নাম্বারে আছে 6, 9, 12, বোঝা গেছে? এখান থেকেই তো উপসেট গঠিত হবে, উপসেট তো আর আকাশ থেকে পড়বে না। সো এই হলো আমাদের কত নম্বর ম্যাথ, 4 নাম্বার ম্যাথ। আমাদের 5 নাম্বার ম্যাথ কি বলছে দেখো, 5 নাম্বার বলছে এ হলো এক্স সাজ দ্যাট এক্স 6 এর গুণনীয়ক সমূহ। 6 এর গুণনীয়ক কে কে হতে পারে, দেখো 6 অক্ষে 6, 3 2 6, তাহলে গুণনীয়ক কে কে 1 2 3 and 6 এগুলো। আচ্ছা, এবং বি কারা কারা, বি হলো 3-এর গুণিতক এবং 6-এর সমানও ছোট, তাই 3-এর গুণিতক কে 3 6, 3 6 9 12, বাট আমি 6 পর্যন্ত নিতে পারবো, তাহলে এটাকে বি, এটাকে এ। এখন আমার কাছে চাইছে কি, আমার কাছে চাইছে এ মাইনাস বি, তাহলে আমি কি বের করবো, এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি। তাহলে যেটা মিলছে ওটা বাদ, তাহলে কে পরে থাকবে 1 এবং 2, কত আসবে 1 2, এই যে 1 2, ক নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? ওকে। 6 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে, এটা হলো এ এর মান, এটা হলো বি এর মান, আমার কাছে চাইছে কি বি মাইনাস এ। দেখো 3 যাবে না, সি সি বাদ গেল, ডি তো মেলে না। এর প্রকৃত উপসেট কতটি, তাহলে উপাদান কয়টি থাকলো, এ মাইনাস বির উপাদান পড়ে থাকলো, মানে যেগুলো মিলবে তো বাদ যাবে নাকি, তাহলে পড়ে কে থাকবে 5 এ আর বি। তাহলে কত 3টে, এর প্রকৃত উপসেট সংখ্যা চাইছে না, সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 এর উপর 3 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1, 8 থেকে কি 7 হবে অ্যান্সার। 8 থেকে 1 গেলে অ্যান্সার কত হবে 7। আশা করি ক্লিয়ার। আমাদের 7 নাম্বার কি বলছে দেখো, এটা হলো ইউ এর মান, এটা হলো এ এর মান। এখন আমাকে এ এর পূরক মাইনাস কি বলছে বি এর পূরক। সো এ এর পূরক করলে আমি কি কি পাবো, দেখো আগে এর সাথে মিলাই। এর পূরক মানে কি 1 1 বাদ যাবে, 2 2 বাদ যাবে, 3 3 বাদ যাবে, 4 4 বাদ যাবে, কে থাকবে 5 6 7 8 9। এই যে 5 6 7 8 এবং 9। এরপর কি করব, বি এর উপর পূরক করব, বি এর পূরক করলে আমি কি কি বাদ যাব 2, এই যে 2 বাদ, 3 3 বাদ, 5 5 বাদ, তাহলে কে থাকলো 1 4 6 7 8 9। তাহলে আমি কি লিখবো দেখো 1 1 4 1 4 6 7 8 এবং 9। তাহলে বাদ গেলে কি কি পড়ে থাকবে দেখো, পড়ে থাকলো শুধুমাত্র 5, কি আসছে 5। আমার কাছে কি চাইছে এর মান কত, তাহলে এর মান কত হবে 5। এই যে ক নাম্বার আসছে কোথায়, রংপুর ক্যাডেট কলেজে। খুবই সহজ একটি ম্যাথ। কত আমাদের 8 নাম্বার ম্যাথ কি বলছে, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, এই তিনটার ইউনিয়ন করে পাওয়ার সেট বের করতে বলছে। পাওয়ার সেটের উপাদান চাইছে, তাই তো ইউনিয়ন করলে কি যা হবে তাও নিব, মানে যা মিলবে তাও নিব, যা মিলবে না তাও নিব। তাহলে কি মিলছে এদের, বি বি মিলছে, আর তো কিছু মিলে না, তাহলে কি আসবে এই পাওয়ার সেটের মান কত আসবে, হ্যাঁ পাওয়ার সেটের মান আসবে হলো গিয়ে এই যে এ বি সি, এরপর কত আসবে 3 এবং 4। তাহলে এদের যে আমি পাওয়ার সেট বের করি, তাহলে উপাদান চাইছে, তাই তো কয়টা আছে 1 2 3 4 5, তাহলে 2 এর উপর 5, 2 এর উপর 5 মানে কত, 2 এর উপর 5 মানে আই থিঙ্ক 32, কত আসবে 32। তাহলে এই হলো অ্যান্সার কত 32। আশা করি ক্লিয়ার। আমরা চলে আসলাম 9 নাম্বার ম্যাথে। 9 নাম্বার মানে কি বলছে দেখো, এটা হলো এ সেট, এই হলো আমার এ সেট, ওকে, এবং এইটা হলো আমার কোন সেট বি সেট। এখন যেটা যেটা মিলছে শুধুমাত্র সেটা বাদ গেছে, মানে বি এর মধ্যে যে জায়গাটুকু মিলছে সেই জায়গাটা কি হয়েছে বাদ গেছে। তার মানে কি হয়েছে আমার এ ডিফারেন্স বি হয়েছে না, অথবা এ ডিফারেন্স বি হলে আমরা এ থাকি বি এর যা যা মিলে তা বাদ দেই না। তাহলে অ্যান্সার কি হবে গ নাম্বার হলো গিয়ে এ ডিফারেন্স বি। আরেকটা বোঝার উপায় দেখো, যেটা মিললো সেটা বাদ গেল, বাট এর তো সব কিছু টিকে ছিল নাকি, এর যেটা অংশ মিলে নাই সেগুলো বাকি ছিল না, হ্যাঁ এই যে বাকি আছে। তাহলে আমার এই ভেনচিত্রটা কি প্রকাশ করতেছে, আমার প্রকাশ করতেছে হলো এ ডিফারেন্স বি। আশা করি ক্লিয়ার। 10 নম্বর আমাদের বলছে 120 জন ছাত্রের মধ্যে 85 জন ইংরেজিতে, 70 জন গণিতে এবং 45 জন উভয় বিষয়ে পাশ করলো, তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে একটু তাকাও, মনে করি এটা হলো কি, এটা হলো 85 জন, 85 জন যারা কি করছে ইংরেজিতে পাশ করছে।
এবং এরা হলো সেই 70 জন যারা কি করছে, যারা হলো গিয়ে গণিতে পাশ করেছে। উভয় বিষয়ে পাস করছে কতজন? 45 জন। কতজন টোটাল? 45 জন। এখন কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে কি চাওয়া হয়েছে আমার কাছে? কতজন ছাত্র উভয় বিষয়ে কি করছে? ফেল করছে। টোটাল ছাত্র কতজন? 120 জন। আচ্ছা, 120 জনের মধ্যে শুধু ইংলিশে পাস করছে কত? 85। শুধু গণিতে পাস করছে 70। উভয়ে পাস করছে কতজন আমার? 45 জন। একটু লজিক্যালি বুঝো, তাহলে 45 জন যদি উভয়ে পাস করে তাহলে শুধু ইংরেজিতে পাস করছে কত? এই 85 থেকে 45 গেলে 40 জন না? জি, 40 জন। আবার শুধু ইংরেজিতে পাস মানে শুধু গণিতে পাস করছে কতজন? 45 থেকে 70 গেলে কত থাকবে? 25 জন নাকি? এই হলো 25 জন। এই 40 আর 45 মিলে 85 জন, এই 25 আর 45 মিলে কতজন ছিল? 70 জন। টোটাল এই যে পাস করছে কতজন? 40, 25 আর হলো 25, 45, তাহলে এটা কত হলো? 70। 70 আর 40 কত? 110। তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করছে? এই যে যারা যারা অবশিষ্ট রয়েছে তারাই তো উভয় বিষয়ে ফেল করছে নাকি? সেগুলো কতজন? যেহেতু এই ঘরের ভিতর আছে আমার 110 জন, তাহলে 110 থেকে আমি কতজন বাদ দিব? টোটাল ছিল 120 জন, ওখান থেকে কত যাবে? 110 বাদ যাবে। বাদ গেলে কত পড়ে থাকবে? 10 জন। অ্যান্সার কত হবে? 10 জন। আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? আমি আবার বলি শুনেন, আমার টোটাল ইংরেজি, এই যেটা হলো ইংরেজিতে পাস করছে কতজন? 85 জন, এটা হলো টোটাল। এবং গণিতে পাস করছে টোটাল কতজন? 70 জন। এই যে ম্যাথ, এর মাঝখানে দুইজনের মাঝখানে কমন যেটা উভয় বিষয়ে পাস করছে সেটা কত? 45 জন। তাহলে এই 85-র মাঝে এমন 45 জন আছে এই ঘরেও, আবার কোন ঘরেও? এই ঘরেও। তাহলে আমার শুধু ইংরেজিতে পাস করছে কতজন? 85 থেকে 45 বাদ দিলে কত? 40 জন এখানে ফাঁকা আছে না? অবশ্যই। এবং এই যে এই ঘরটার মধ্যে কত? 70 জন আছে, ওখান থেকে এই 45 জন গণিতে তো পাস করছে সাথে ইংরেজিতেও পাস করছে, তাহলে আর যারা ইংরেজিতে পাস করে নাই কিন্তু গণিতে পাস করছে তারা কয়জন? 25 জন। ওকে, তাহলে টোটাল কতজন হলো? 40, 45 আর 25 একসাথে করলে কত হয় দেখেন? 45 আর 25 একসাথে করলে হয় 70। 70 এবং 40 করলে হয় 110। তাহলে অবশিষ্ট কারা ছিল? টোটাল যেহেতু 120, তাহলে 120 থেকে 110 জন বাদ দিলে কতজন থাকবে? শুধুমাত্র 10 জন। তাহলে উভয় বিষয়ে ফেল করছে। কোন বিষয়ে? উভয় বিষয়ে ফেল করছে কয়জন? 10 জন। এখন যদি আমি প্রশ্নটা একটু এভাবে করি, আচ্ছা বলো তো, শুধু ইংরেজিতে ফেল করছে কতজন? এই 25 জন সাথে 10 জন। আর শুধু ম্যাথে ফেল করছে কতজন? এই 40 জন। কারণ এই 40 জন শুধু ইংরেজিতেই পাস করছে, ম্যাথে পাস করতে পারে নাই। আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের আজকের ম্যাথ। 11 নম্বর ম্যাথ আবার কি বলছে? এইটা হলো পি, এটা হলো কিউ, আমাকে পি ক্রস কিউ এর উপাদান সংখ্যা বের করতে বলছে। তো পি ক্রস কিউ এর উপাদান সংখ্যা কত হবে? পি ক্রস কিউ করলে আমি পাবো হলো, এই যেহেতু 3 জন আর এই যেহেতু 2 জন, 3 2 6 জন আসবে। যদি 6 জন হয় তাহলে এর উপাদান সংখ্যা কতটি হবে? 6টি হবে। কেমনে করলাম? এবার কাগজে কলমে করি। পি এর উপাদান কে কে আছে বলেন তো? পি এর উপাদান হলো 2 3 4, 2 3 4, এবং কিউ এর উপাদান কে কে আছে? সেটা হলো 4 এবং 5। তাহলে রুলস কি ছিল? এর সাথে এর এই যে 2, 4, তারপর 2, 5, তারপর কত? 3 4, তারপর কত হবে? 3 দিয়ে 5, এখানে কত হবে? 4 4, তারপর কত হবে? 4 দিয়ে 5। তাহলে এখন আমি টোটাল কি পাচ্ছি বলেন তো? 1 2 3 4 5 6। আমার নিজা টেকনিক কি দেখেন, এগুলো আসছে কি? এক্স। এগুলো এই ঘরগুলোকে আমি বলি এক্স, এগুলোকে কি বলি? ওয়াই। তাহলে এক্সগুলো আসছে কই থেকে? এখান থেকে। ওয়াইগুলো আসছে কই থেকে? এখান থেকে। তাহলে এক্স ওয়াই যতগুলো সংখ্যা আছে তত ক্রমেই তো সাজাবো নাকি? সেজন্য এটা হলো এক্সের সংখ্যা, এক্সের সংখ্যা গুণন আমি দিলাম ওয়াই এর সংখ্যা, গুণ করলে যত আসবে অতগুলাই উপাদান বের হবে কি? এদের কার্তেশীয় গুণজ সেটের। আশা করি 11 নম্বর এখন থেকে আমরা আসলে পারবো, এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। এখন আমরা চলে আসলাম কোথায়? 12 নম্বরে। 12 নম্বর কি বলছে দেখো, পি এর মান হলো এ হবে এন এর উপাদান। এন যেন কারা বাবারা? এন হলো 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা। চলছে গাড়ি চিচিংপুর নাকি? এখন পি সেটের সংখ্যা 5টি। কেমনে বুঝলাম? 1-এর সমানও বড় বা 6-এর ছোট। তাহলে যদি 6 পর্যন্ত যাই তাহলে 1 নেওয়া যাবে, 2 নেওয়া যাবে, 3 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে, 5ও নেওয়া যাবে।
তাহলে এটা আমার পি না কয়জন উপাদান, 1 2 3 4 5, ইয়েস 5 জন। পি সেটের প্রকৃত উপসেট হলো 31টি। কেন? যেহেতু 5 জন, তাহলে এর উপসেট কত হবে, 2 এর উপর n, তার মানে 2 এর উপর 5, তার মানে 32। 32 হলো কি উপসেট, কিন্তু প্রকৃত উপসেটের সময় একটা কি হয়, বিয়োগ হয়। তাহলে 32 বিয়োগ 1 সমান সমান কত আসবে, 31। জি জি জি, সত্য বলেছে। এরপরে 3 নাম্বার, পি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা। মৌলিক সংখ্যা কারা কারা, 2 3 এবং 5। 1 কি, 1 হলো সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। 1 এর হিসাব মৌলিক সংখ্যায় ধরা হয় না। তাহলে 3টা তথ্যই সঠিক। তাহলে এখানে অ্যান্সার কি হবে, খ নাম্বার। আশা করি ক্লিয়ার। 13 নম্বর ম্যাথ আমার কি বলছে, এটা হলো ইউ এর মান, এটা এম এর মান, এটা হলো এন এর মান, এন কে এম প্রাইম। তাহলে এন এর মান কি কি হবে, 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা। তাহলে এন এর মান কি হবে, 5 এবং 6, 5 এবং 6। আচ্ছা, এন এর উপাদান 2টি, সত্য কথা। এম আর এন এর গুণফল করলে আসবে 8টি। কেমনে, 1 2 3 4, এখানে 4 জন আর এখানে 2 জন, 4 আর 2 গুণ করলে 4 2 8। হ্যাঁ, কথা সত্য। এম আর এন এর মধ্যে বিয়োগ করলে ফাঁকা সেট পাবো। কেন? কারণ এম আর এন যদি বিয়োগ করতে যাই, তাহলে আলটিমেটলি কি হবে, ফাঁকা সেট কি আসবে? আসো তো করে দেখি। কেমনে, দেখো, যদি আমি এতে বাদ দিই, 5 5 তো যায় না, 6 6 ও যায় না, তাহলে এম গোটালি পড়ে থাকবে। এর আনসার কত আসবে, এর আনসার আসবে 1 2 3 4। এটা হবে এর আনসার। তাহলে এই তথ্যটা ভুল দেওয়া, তাহলে আনসার কি হবে, 1 ও 2, তার মানে ক নাম্বার। তার আনসার কি হবে, ক নাম্বার। আমরা এই যে ম্যাথটা নিয়ে এখন কথা বলবো, সেই ম্যাথটা কোথায় আসছে, সিলেট বোর্ড 2025-এ আসছে। কিসে ম্যাথ, এখানে বলছে পি ক্রস কিউ। তাকাও, পি ক্রস কিউ, এখানে পি এর মান হলো এক্স ওয়াই জেড। দেখো তো প্রথমগুলোতে কে কে আছে, এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, তাহলে এই কথা সত্য। এবং কিউ হলো 1 2 3, তাহলে এক্স কি, যেহেতু পি ক্রস কিউ, এটা কি, এটা আসবে এক্স, আর এটা কাকে দিবে, ওয়াই। প্রথমগুলা এক্স, পরেরগুলো আমার ওয়াই। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3, তাহলে কিউ এর মান কত আসবে, 1 2 3, কথা সত্য। পি ক্রস কিউ, পি যদি হয় এ আর ওয়াই যদি হয় বি, তাহলে এ আসে পি থেকে, হ্যাঁ সত্য কথা, আর বি আসে কিউ থেকে, ইয়েস। এটা এই তিনটাই এ ভেরিফাই করছে। তাহলে অ্যান্সার কি হবে, ঘ নাম্বার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে সক্ষম হয়েছি। তো এই যে আমাদের উদ্দীপক, উদ্দীপকের সাথে রয়েছে 15 এবং 16 নাম্বার ম্যাথ। উদ্দীপক আমার কি বলছে বলো দেখি, এটা হলো ইউ এর মান, এটা হলো এ এর মান। বাবা, এর মান আমার এত হাউকাউ, কি হাউকাউ, এক্স স্কোয়ার হবে 10-এর বড়, 3-র ওপর স্কোয়ার করলে তো 10-এর ছোট হয়, তাহলে হবে না। 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, এবার চলতেই পারে। 36-এর ছোট, 36-এর ছোট স্কোয়ার করলে 36-এর ছোট কার কার, সাইডের, হ্যাঁ মানে 5 5 25, 6 6 36, তাহলে এটা হবে না। তাহলে এর মান কি কি পাইলাম আমি, 4 এবং 5, তাহলে এর মান কি, 4 এবং 5। এখন এখানে কি বলছে, ও বাবা, আবার দেখি গল্পে বিও আছে। বি হলো, বি এর উপর কিউব করলে কত আসবে, 125-এর বড়। তাহলে আমি যে 5-এর উপর কিউব করলে কত আসে, 125, তাহলে 5 জীবনও হবে না, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। আর এই শর্ত কি, কিউব 512 ছোট হবে। 512 কি, 8-এর উপর কিউব করলে আমরা জানি 512 হয়। তাহলে আমি 8ও নিতে পারতাম না, কত কত নিতে পারবো, 6 আর 7। তাহলে বি এর মান কি পাইছি আমি, বি এর মান আমি পাইলাম 6 এবং 7। এখন ঘটনা কি, ঘটনা হলো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করলে আমি কি পাবো, এটা ইউনিয়ন করলে আমি পাবো 4 5 6 এবং 7। ইউনিয়ন মানে কি, যা মিলবে তাও, যা মিলবে না তাও। এবার পূরক করতে হবে, পূরক করলে কি হবে, বাদ যাবে, 4 4 বাদ, 5 5 বাদ, 6 6 বাদ, 7 7 বাদ, কে পড়ে থাকবে, 1 2 3। তাহলে এর পূরকের মান কি আসবে, 1 3 2। একই কথা, 1 2 3 যে কথা, 1 3 2 ও সেই কথা। তাহলে 15-এর অ্যান্সার কি হবে, ক নাম্বার। এরপরে 16 নম্বর, এই দুটার মধ্যে কি করছে, ইন্টারসেক্ট করে সি করতে কইছে। ইন্টারসেক্ট করলে কি আসবে, কিছু মেলে, কিছু মেলে, কিছুই তো মেলে না। এই দুটো ইন্টারসেক্ট করলে আসবে ফাঁকা সেট। আর ফাঁকা সেটের যদি পূরক সেট করি, তাহলে ইউ গোটালে থাকবে। তাহলে অ্যান্সার কি আসবে, এগুলো সব আসবে, কারণ কিছু তো কাটা যাবে না। তাহলে মান কত আসবে, ইউ। আমার 16-র অ্যান্সার কত আসবে, ইউ। আশা করি এগুলো আমাদের ক্লিয়ার। এই ম্যাথটাই দেখো, এই ম্যাথটা খুবই মজাদার ম্যাথ। এ এর মান বলে দিছে, বি এর মান বলে দিছে, সি এর মান বলছে, চাইছে কি এ ডিফারেন্স বি। তাহলে এ থেকে বি বাদ দেবো, বি এর সাথে এর কোনো কিছু মিলে না, মিলে না। তাহলে এ গোটালি থাকবে, আস্ত এ থাকবে। আস্ত এ কোনটা, 2 আর 4, গ নাম্বার অ্যান্সার। এরপর এই দুটার কি ইন্টারসেক্ট করে ক্লোজ করতে হবে। আচ্ছা, যদি ইন্টারসেক্ট করি কি মিলবে, শুধুমাত্র 3 মিলবে। এখন খুঁজি বার করতে, ওয়াই এ শুধুমাত্র 3 কার কার আছে, এই যে ওয়াই এ দেখ, এর 3 আছে, এর ওয়াই এ এটা নাই, 3 নাই, 3 বাদে আরো কাউ আছে।
হাউ থাকলে হবে না, শুধু ওয়াই এ 3 থাকতে হবে, তাহলে অ্যান্সার হলো ঘ। আপনি করলাম। আচ্ছা বলি, এই যে এ বি ইন্টারসেক্ট সি বলছে, ইন্টারসেক্ট মানে কি, যেটা মিলবে, মিলছে কত 3, তাহলে 3 সাথে যদি আমি এ 2 আর 4 ক্রস গুণ করি, তাহলে 2 অক্ষে 2 দুইটা উপাদান হবে, দুইটা উপাদান পাইছি, একটা হবে কত 2 3, একটা কত হবে 4 3। ওকে, সেই দৃষ্টিকোণ থেকে অ্যান্সার আসে এটা। আর আমি কি করছি, যেহেতু ওয়াই এর মান আমি পাই গেছি একবার হলো গিয়ে 3, তাহলে কোথায় 3 আছে দেখলে আমি ওয়াই বের করতে পারবো। তো এই ছিল আমাদের কত নাম্বার, 17 এবং 18 নম্বর ম্যাথ। 19 এবং 20 নম্বর ম্যাথে আমরা কি বলছে, এটা এ এর মান দেওয়া আছে, খুব ভালো কথা। বি এর মান বলছে এই যে মিল ট্রাম করো, সি এর মান মিল ট্রাম করো, আচ্ছা আগে মিল ট্রাম করি। কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাসের 2x মাইনাসের হ্যাঁ 3 অক্ষে 3, 3 ভাঙলে কি পাবো, 3 অক্ষে 3, ব্যবধান কত, ব্যবধান 2, তাহলে আমি লিখবো মাইনাসের 3x। কেন 3 কেন মাইনাস দিলাম, কারণ এখানে মাইনাস লাগবে, প্লাসের একটা x মাইনাসের 3, তাহলে কি পাচ্ছি এখানে x কমন দিলে x মাইনাস 3, রিপিট করলাম x মাইনাস 3, 3 দ্বারা 3 ভাগ করলে 1, এখানে আসবে চিহ্ন হবে সেজন্য প্লাস, তাহলে আসবে একটা হলো x মাইনাস 3, একটা কত আসবে x প্লাস 1, তাহলে এখানে x এর মান পাবো প্লাস 3, আর এখানে x এর মান কি পাবো মাইনাস 1। কেন প্লাস 3 পাইলাম, কারণ কারণ এই যে x মাইনাস 3 সমান সমান 0, অথবা x প্লাস 1 সমান সমান 0, এটা 0 হলে x এর মান কত আসবে 3, আর এখানে x এর মান কত আসবে মাইনাস 1, তাহলে b এর মান আমি কি লিখতে পারি, b এর মান হলো 3, মাইনাস 1। এরপর আছে কি, সি এর মান হলো এক্স স্কোয়ার, সি এর মান বের করি, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাসের 8, ঠিক আছে, ও মাইনাসের 6x, ভেরি গুড, মাইনাসের 6x। তো 8 রে ভাঙলে কত পাই, 4 দুগুণ 2 দিয়ে ভাঙলে 4 দুগুণ 8, 4 2 সমষ্টি কত, কেন কারণ প্লাস আছে, সমষ্টি খুঁজবো, সমষ্টি কত 6 মিলে গেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 2x প্লাসের 8, এখান থেকে x কমন নিলে আমি কি পাবো, x মাইনাস 4, রিপিট করলাম x মাইনাস 4, এটা দ্বারা ভাগ করলে পাবো 2, চিহ্ন উল্টো পাল্টা সেজন্য মাইনাস, তাহলে এখানে কি থাকবে x মাইনাস 4, এবং এখানে কি করে থাকবে x মাইনাস 2, অতএব এখান থেকে আমি x এর মান কি পাবো প্লাসের 4, এই মাইনাসটা ওদিকে দেখা যাবে প্লাসের 2, তাহলে 3 এর মান কত 2,4, 2,4। ওকে, খুব ভালো কথা। সি এর উপাদানগুলো কি কি, ও বাবা, সি এর উপাদান কত 2 এবং 4, কোথায় আছে, ঘ নাম্বার শেষ। এ আর বি এর ইন্টারসেক্ট করতে হবে, বি এ কে আছে 3, 3 মেলে, আর কিছু কি মেলে না, তাহলে আনসার কি হবে 3। আচ্ছা এখানে এদের 1 কেমনে আসলো, ও 3 এই যে মাইনাস 1 আছে, হাই হাই, এই যে মাইনাস 1, তাহলে আনসার কত হবে গ নাম্বার, যে মাইনাস 1 এবং 3। এই ছিল আমাদের কত 19 এবং 20 নাম্বার। সো এই ছিল আমাদের আজকের কত 2.1 এর এমসিকিউ প্র্যাকটিস। আমরা এরপরে 2.2 এর এমসিকিউ প্র্যাকটিস করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।